দাসীকে ডেকে সাদের কথা বলবো। কোথায় দাসী? ও মা দাসী, আসি মা, আসি। এসো। প্রণাম হয় রানী মা, তবু চরণে আশীর্বাদ করি। প্রণাম হয় রানী মা। আশীর্বাদ করি দাসী। বলো রানী মা, কোথায় ছিলে মা তোমরা? ঘর বাড়ি ঝাড় ঝাঁটা দিচ্ছিলাম। রাজপ্রাসাদে ছিলাম মা। খুব কাজ করছো তাই তো? হ্যাঁ গো মা। এত কাজ করবে না মা, আরো তো দাসী রয়েছে। তুমি এত কাজ করবে না, তোমাকে দেখে আমার খুব মায়া লাগে। তুমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছ। ওই দাসীকে দিয়ে কাজ করাবে, দিনে দিনে মোটা হয়ে যাচ্ছে। ও এই দাসী মোটা হয়ে গেছে, এই দাসী দিয়ে কাজ করাবে। আমি আর যে আমি গোয়ালে দিনে দিনে থাকি। শুকিয়ে যাচ্ছি। বলো তো মা, আমাকে কিসের জন্য ডেকেছো? কেন ডেকেছি? বলো দাসী, একটি কথা বলবো? বলো মা। আজকে আমায় দেখতে কেমন লাগছে বলো তো মা একবার। বলে ওই ছুরি, হ্যাঁ, ওদিকে কেন মুখ ঘুরে আসবে, এদিকে দেখ না রে। তোকে যে দেখতে বললো, আমাকে কি দেখতে বলেছে যে আমি দেখবো রানী মা? দুজনকেই দেখতে বলেছি। তুমি দুজনকে বলেছো রানী মা? জানো মা, শুধু ওকে বললে হবে না। আগের থেকে রানীমা আপনি অনেক মোটা হয়ে গেছো। মোটা হয়ে গেছি? হ্যাঁ রানীমা। শোনো দাসী, বলো। আমি মোটা হয়ে যাইনি। এক দিয়ে করে আমি 7 মাসের গর্ভবতী, আমি মা হতে চলেছি। এক এক করে 7 মাসের গর্ভবতী, তুমি মা হতে চলেছো? হ্যাঁ। রানীমা এই কথার বলো নাই চম্পলা নগরে। কেন? জানো রানীমা, মাথার কেশ পেকে গেছে, মুখের দন্ত ঝরে গেছে। কেউ যদি বলে তোমার রানীমার মাথার কেশ পেকে গেছে, মুখের দন্ত ঝরে গেছে, এই সময় মা হতে চলেছে, কি বলবে জানো রানীমা? কি বলবি? গলায় কলস দিয়ে ওই গাজলে নদীতে ডুবে মরতে বলবে। দাসী, শোনো দাসী, ওই সামনে গাছটা দেখছো, গাছটার বয়স কত? প্রায় গাছটার বয়স হবে তোমার 40 বছর। 40 বছর। হ্যাঁ গাছ আছে, আছে। নিশ্চয়ই ফল দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। তেমন আমি, গাছ থাকলে ফল হবে। রানী মা, ফল আছে ফলের জায়গা, আর তুমি আছো তোমার জায়গা। এটা ফের কোন কথা গো? আমি যেমন তো মাথা ঘুরে যাচ্ছে। কেন আমি ফল দিতে পারি না? সেটাও কথা ঠিক রানী মা। ওই চুরি, এই রানীমা যা সাত খাবে খাবে, রানীমার থেকে তুই বেশি মোটা হয়ে গেছিস, তুইও সাত খেয়ে নে। শোনো দাসী, তাই আমি স্বাদের কথা বলবো, তোমরা সমস্ত স্বাদ আয়োজন করবে। বেশ রানীমা, আপনি এক এক করে বলেন, সে আমরা নোট করে নেব নোটবুকে। শত মাসের গর্ভবতী, সাধু খাওয়ার হয় মতি, একে একে পরায় জন চাল ভাজা আর মটর ভাজা, তাতে দিও দাসী আদার কুচা, সেই সাদের বড় আয়োজন। তাই তো রানী মা। ও রানীমা দাঁড়ান দাঁড়ান। কি বলি? চাল ভাজা মটর ভাজা, তাতে দেবে আদার কুচা। ভালো কথা বলেছো মা। তুমি যদি সব মটর খেয়ে নাও, আমাদের বাড়ি হচ্ছে কালিয়াচক, আমরা যাবো কিসে গো? সে মটরের কথা বলিনি দাসী। সে কোন মটর? জমিতে হয় না ছোট ছোট মটরশুটি? ও জমিতে হয় যে গাছ লাগানো মটরশুটি? হ্যাঁ। আমি মনে করছি এই যে রোডে চলছে না মোটর গাড়িগুলো, ওগুলো মোটর গাড়ি কত ভিড়। ওগুলো গাড়ি খাওয়া যাবে? ও তো খাওয়া যাবে না মা। বেশ মা গো, আপনি এক এক করে বলেন, আমরা সে কর্ণপাত করে শ্রবণ করছি। বেশ। বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দাসী দুধের ছানা, সেই সাদের পর আয়োজন।
জন বানারসের আনারস কালিয়া চকের দাসী কোন আনো সেই সাদের করো আয়োজন আনদাসী রাম রম্ভা আরো আনদাসী অমপম আরো আনদাসী কনিষ্ঠকা ভালো শোনো দাসী বলে রানীমা। যেসব স্বাদের কথা বললাম অবশ্যই আয়োজন করবে। বেশ মা গো, কিন্তু আমার জন্য শাড়ি সাহেবেলা নিতে ভুলবে না। বেশ মা, তাই হবে রানীমা। কিন্তু দাসী বলো। আমি কিন্তু নিরামিষ খাবো না, আমিষ খাবো। বেশ রানীমা। ইলিশ মাছের মাথাটা সরষা বাটা দিয়ে রান্না করবি। বেশ মা গো, তাই হবে। শোনো, নকরীকে দিয়ে বাজারে গিয়ে সমস্ত বাজার করে এনে আমার জন্য আয়োজন করো। বেশ রানীমা, তুমি বিশ্রাম করো রানীমা। মন্ত্রীর কাছ থেকে পয়সা নিয়ে নাও। এই মুহূর্তে নকরীকে ডেকে সেই নকরীকে আমরা ওই গাজলের বাজার পাঠিয়ে দেব। কোথায় রে না করি? আইরে ছড়া মুখপুরা। আরে যাচ্ছি রে। কি করছিস রে? কেন রে? আমি গেটে আছি রে। নকরি, হ্যাঁ? তোর কি জাঙ্গরের শক্তি নাই রে? কেন রে? এইভাবে করে আসছিস কেন রে? আরে আরে বলিস না, কেন, কি হয়েছে বল? ওই গেটে বসে বসে আমার কোমরে ব্যথা হয়ে গেছে রে। ওই গেটে বসে বসে কোমরে ব্যথা হয়ে গেছে। আরে হাঁটা চলা না করলে পরে শরীর ফ্রি থাকে রে। সে তো থাকে না। তাহলে ওই ছিল কিসের জন্য ডাকলি বল? আচ্ছা কেন এই শোন। ডেকেছিস? শোন তালে না করি, আমাদের রানীমা আছে না, রানীমা? আমাদের রানীমা এক এক করে ৭০ মাসের গর্ভবতী। তার মানে রানীমাকে সাধ দিতে হবে। তুই এই মুহূর্তে চলে যা বাজারে, যে সাদের বাজার করে নিয়ে আয়। এই থাম। সাত মানে কি রে? আরে বাচ্চা থাকলে হয়, তাই? হ্যাঁ, পেটে বাচ্চা হলে যেটা হয়। আচ্ছা, বল। তোর পেটে বাচ্চা ছিল? কি আমার পেটে বাচ্চা কেমন কেমন করে? আমার কি বিয়ে হয়েছে রে? ও বিয়ে না হলে হয় না? শোন, বিয়ে যদি হয় আচ্ছা, সে মা গর্ভবতী থাকে, আর হ্যাঁ। বিয়ে যদি না থাকে তো গর্ভবতী থাকবে রে। ও মানে আমার যদি বিয়ে হয় তাহলে আমারও পেটে থাকবে। এই, তোর যদি বিয়ে হয় তো তোর পেটে থাকবে। আরে তোর পেটে না, তোর বোর পেটে থাকবে, তোর পেটে না। ও, আমার পেটে না? ঠিক আছে, তাহলে সাদের বাজার করতে যেতে শোন, হবে। মন্ত্রী কাকু রয়েছে, আচ্ছা, মন্ত্রী কাকুর কাছে বাজার করো, যত টাকা পয়সা লাগে নিয়ে নে। আর এই গাজলে বাজার বসেছে, রাখ। মোটামুটি কত টাকা লাগবে? কত টাকা লাগবে? ২-৪ লাখ টাকা নিবি। এই চুরি ২-৪ লাখ টাকা কি করবে তে? শূন্য করি, বেশি লাগবে না ভাই। আচ্ছা, 20 থেকে 25,000 টাকা নিলেই হয়ে যাবে। 25,000 যদি লাগে হ্যাঁ, নিতে হবে 50,000। কেন 25,000 টাকা তুই নিজের পকেটে ভরবি? আরে আমার পকেটে কেন ভরবো রে? কেন তোকে দিব রে, তোকে রে। এই এই এই, তোকে দিব ভালো কথা, এটা কি হুড়া রে? শুন, যতই যাবি যা, তোর একটি গান বল না, তোর মধুর সুরে, মিষ্টি সুরে শুনে নি। ঠিক আছে, তাহলে গান শুনবি? বল। মাইরি, ও তোর মাথায় লম্বা চুল। আমার মাথায় লম্বা চুল, হ্যাঁ, তার মানে তোর খোপায় গোলাপ ফুল। তুই পাগল করলি আমার এই মন তাহারে রে। সত্যি পাগল করলি আমার মাইরি। এই মনটারে। বাহ বাহ, বাহ, বাহ। তোর মাথায় লম্বা চুল, খোপায় গোলাপ ফুল। তোর মাথায় লম্বা চুল, তোর খোপায় গোলাপ ফুল। তুই পাগল করলি আমার মন তারে রে। পাগল করলি আমার মন তারে রে।
করেছ না? ওই নাচবি তো ভালো করে নাচ। কেন? সামনে একটা পা পিছনে একটা পা, কেন এটা কোন নাচ রে? এগুলা হচ্ছে মুরগি ডান্স। পা ধরে চালিয়ে দিব। ওটা মুরগি ডান্স? কোথায় শিখেছিস? তার কারণ এটা আমি গেছিলাম আমেরিকা। ওই আমেরিকাতে? হ্যাঁ, ওখানে দেখছি অমিতাভ বচ্চন। ওই অমিতাভ বচ্চনে বল, অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন এরকম ডান্স দিছিল। ওই লম্বা পায়ে, ওই লম্বা পায়ে বল। তোর মাথায় লম্বা চুল, তোর খোপায় গোলাপ ফুল, তোর খোপায় গোলাপ ফুল, পাগল তাহারে দেখি পাগল করছে আমার। বেশি দেরি করা যাবে না, বেশি বিলম্ব করে সময় নেই হাতে। তুই বাজার চলে যা, বাজার করে নিয়ে এসে আবার আমাকে ফোন করবি। দেখ আমি তোকে আগেই ফোন করব। আর দেখ তোরা দুজন আছিস, হ্যাঁ। একজন থাকবি রানীমার কাছে যেন অসুবিধা না হয়, আর একজন যাবি গ্রামে নিমন্ত্রণ দিতে। একজন থাকবে রানীমার কাছে, হ্যাঁ, আর একজন যাবে চম্পলাবাসীকে নিমন্ত্রণ করতে। নিমন্ত্রণ করতে, আর আমি যাব বাজার করতে। যা বাজার করতে। আসেন গো মায়েরা, রানীমাকে সকলে এসে সাত খাওয়ান, প্রাণভরে আশীর্বাদ করুন, বসো রানীমা। ভালোভাবে সন্তানের মা হতে পারে। আসেন সকলে আসেন। বিলা টাকনি, বসো মা। ওই হলো। ও তোমরা এসো গো দিদি, বসো গো সখী, রানীমা সাথে খাবে গো। ও গো এসো গো দিদি, বসো গো সখী, রানীমা সাথে খাবে গো। ডাল ভাজা, মটর ভাজা, তাতে দিও আনার কুচা। ও গো ডাল ভাজা, মটর ভাজা, তাতে দিও আনার কুচা। তোমরা এসো গো দিদি, বসো গো সখী, রানীমা সাথে খাবে গো। কি ব্যাপার, একটা লোকজন আসে না খাওয়াতে, বাড়ির লোককে বলা হচ্ছে আসেন। ও কলা আনতে গেছে। ও গো মান্ডায় আছে, প্যারা আছে, আছে কলা।
তাই তো কেউ তো আসছে না। আসবে আসবে আসবে। কি গো মায়েরা, আমাকে উঠতেই হলো। আসো মা, আসো। সাত খাও মা গো। যাদের সন্তান আছে বাড়িতে, সন্তানের কামনার জন্য, ছেলের কামনার জন্য আপনারা সাত খান আসেন। আসেন মায়েরা, পয়সা নেব না, পয়সা লাগবে না, সাত খায়। আসে আসে। এই যে বৌদি আসবে না, আর সাত খাওয়াবে না, খাওয়াবেন দক্ষিণা দিয়ে যায়। আসেন 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 না গো। ও দিদি, আপনাকে বলছি, আপনার বাড়িতে আপনি সাত খাওয়াবেন না? পয়সা লাগবে না গো, আসেন, শুধু খাওয়ালে হবে। ও গো চম্পানির রাইয়া গান সবে আনন্দ মাতিল। ও গো চম্পানির রাইয়া গান সবে আনন্দ মাতিল। এসো গো দিদি, বসো গো সখী, রানীমা সাথ খাবে গো। কই আছেন? এই যে আমাদের রবীন বাবু আছে না, রবীন বাবুর স্ত্রী, যে আমাদের সৌরভ বাবু গান পার্টির মালিক, ওনার মা জননী আজকে 500 টাকা দিয়ে সাত খাবে। হ্যাঁ, এটা সৌরভের মা গো, এটা আমাদের পুরাতন বন্ধুর বউ। হ্যাঁ, তা আপনি আপনাকে আপনাকে বারবার তো ডাকছি আমি। হ্যাঁ, হরে কৃষ্ণ। যান যান, আপনি যান, ওটা কোনো অসুবিধা নেই, সবটাই কামনা বাসনা পূর্ণ হবে, আপনি কাজ করুন। ও গো এইটাই হবে সরকারি পিসি সাগো খাওয়ালো। ও গো এইটাই হবে সরকারি বৌদি সাগো খাওয়ালো। তোমরা এসো গো দিদি, বসো গো সখী, রানীমা সাথ খাবে গো। রানীমা সাত খাচ্ছে মা। আসুন মায়েরা, আসুন আসুন আসুন, লজ্জা না করে এই মায়ের আসলে আসুন। আপনার যাদের সাত খাওয়াবার বাসনা, বিলম্ব না করে আসে, আপনাদের কামনা বাসনা পূর্ণ হবে। আসুন, বলুন, গান বলো। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে জ্বলি আজ আমি। বদলে গিয়েছ শুধু তুমি। ও পিয়া, ও পিয়া, ও পিয়া, ও পিয়া। ভালোবাসায় আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, ভালোবাসায় আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে জ্বলি আজ আমি। বদলে গিয়েছ শুধু তুমি, বদলে গিয়েছ শুধু তুমি। ও পিয়া, ও পিয়া, ও পিয়া, ও পিয়া।
আসুন ভাইরা আসুন, আপনার সাথ খাইয়ে দেন। আসুন। সারা দিনে তোমার কথা ভাবি কতবার, মনে কি পড়ে নাই গো আমাকে একবার। সারা দিনে তোমার কথা ভাবি কতবার, মনে কি পড়ে নাই গো আমাকে একবার। তুমি গেছো আমায় ভুলে, আমি ভাসি চোখের জলে। তুমি গেছো আমায় ভুলে, আমি ভাসি চোখের জলে। দেখে যাও একবার আসিয়া, ও পিয়া, ও পিয়া, ও পিয়া, ও পিয়া, ও পিয়া, ও পিয়া, ও পিয়া। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে, ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে। সেই আগুনে জ্বলি আজ আমি, বদলে গিয়েছো শুধু তুমি, বদলে গিয়েছো শুধু তুমি। ও পিয়া, 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 ও পিয়া। আস্তে আস্তে। আর কেউ আছে স্বাদ খাওয়াতে? যদি কারোর বাসনা থাকে এসে স্বাদ খাওয়াতে পারে। আর নেই, আর নেই, জল ছিটিয়ে উঠিয়ে দাও। ওরে নম বন্দে মাগো নম নারায়ণে, বন্দে শ্রী যুগাল চরণ অলটায় ধর। এক মাস, দুই মাস, সপ্ত মাস হলো, আর সপ্ত মাসে রানীমা সাদ যে খাইল হে। মাস অষ্টমীতে নবমী পূজা হল, নবমী পূজা সমর্পণ করে 10 মাস হইল হে। রানীমা 10 মাস 10 দিন প্রসব যন্ত্রণা ছটফট করছে। এইদিকে সদাগর বেশে বাণিজ্য করতে। সনিকা কাকে কথা বলেন বলবে? দুঃখের কথা বলছেন। এক এক করে আমার 6-6টি সন্তান ছিল, সর্বাঘাতে মৃত্যু হয়ে গেছে। ঠাকুর, একটি সন্তান গর্ভে, জানি না কি হবে আমার কপালে। তাই তো প্রসব যন্ত্রণায় রানীমা ছটফট ছটফট করছে, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। কোথায় দাস দাসী,
কোথায় না করি, আমি আর সহ্য করতে পারছি না। দাসী দাসী আর পাই না দাসী। ও মা দাসী বলো, এই গর্ভের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না দাসী। তো কি করবো মা? দাসী দাসী রানীমা, আমায় বাঁচাও দাসী, বাঁচাও। কি হয়েছে রানীমা তোমার? ধরো 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 দাসী, ওগো দাসী ধরো না মরে, গর্ভের যন্ত্রণা দাসী সহে না পরাণী, গর্ভের যন্ত্রণা দাসী সহে না পরাণী। ও দাসী! জীবন বুঝি যাবে দাসী, ও দাসী বৃদ্ধ বয়সে, দাসী বলো রানীমা, তার জন্য বলেছিলাম এই বয়সে এগুলো করতে যেও না রানীমা। জীবন বুঝি যাবে দাসী, ও দাসী বৃদ্ধ বয়সে, গর্ভের যন্ত্রণা দাসী সহে না পরাণী, গর্ভের যন্ত্রণা দাসী সহে না পরাণী, গর্ভের যন্ত্রণা দাসী সহে না পরাণী। দাসী এই মুহূর্তে দায়মার ব্যবস্থা করো দাসী, নকরিকে ডেকে তাড়াতাড়ি দায়মায়ের আইনের ব্যবস্থা করো, তাই হবে মা। আমি আর সহ্য করতে পারি না দাসী। শুনো বোন, তুমি রানীমাকে ভিতরে নিয়ে যাও, বেশ। আমি সেই নকরিকে ডেকে ধাত্রীমার ব্যবস্থা করি। বেশ, কই রে নকরি? কই রে নকরি? ও পীর করলে করলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, গেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। ওই শোনা, বেশি চিৎকার করে কথা বলবি না আমাকে। কোথায় ছিলিস রে? কেন? হ্যাঁ? আমি যেখানকার মানুষ সেখানে ছিলাম। তো ডাকতে ডাকতে আমার গেল গলা ফেটে, আর তুই বলছিস পীড়িত করেলে সজনী। হ্যাঁ, এটা আমি ইউটিউবে শুনলাম রে। ও তুই ইউটিউবে শুনেছিস? এই দেখ, বল। আমি ছিলাম বাইরের গেটে। তুই ছিলি বাইরের গেটে? হ্যাঁ, আসতে তো একটু বিলম্ব হবে। সে তো হবে। কেন ডেকেছিস তাই বল। কেন ডেকেছি তাই বলবো? হ্যাঁ। তো শুন, বেশি বিলম্ব না করে এই মুহূর্তে তুই ছুটে যাস ধাত্রীমার কাছে। কেন? ধাত্রীমার বেদনা যন্ত্রণা সহ্য করতে পারে না। রানীমার? বেদন যন্ত্রণা সহ্য করতে পারে না, তুই ধাত্রীমার ব্যবস্থা করে দে। রানীমার না তোর রে? আমার নাকি রানীমার রে? ও রানীমার। আমার যদি হতো তো তোর সঙ্গে আমি কথা বলতে পারতাম। আচ্ছা, ধাত্রীমার নাম কি রে? দুলালি দাই। দুলালি দাই। হ্যাঁ, মনে ঠিক পড়েছে। আছে, আমি একেবারে আচ্ছা। আরে কি নিয়ে যাব রে? কি কি নিয়ে যাব? কি নিয়ে যাবি? হ্যাঁ, তুমি ই কর,
শুন, ভালো বুদ্ধি আছে। আমাদের যে সৌরভ নাই মালিক, আচ্ছা তার মোটর সাইকেলটা নিয়ে নে আর দুলালির দাইকে ডাকতে যা। ঠিক আছে, আমি ওই মোটর সাইকেল নিয়ে ফির ওটা যদি না নিস তো 4 চাকা গাড়ি আছে, দিব, নিবি? না না ওটা মালতী ঠিক কার আছে, দেখ আমি যাচ্ছি। দেখ আমাদের রানীমা তো বয়স্ক মানুষ কিনা, হ্যাঁ, রানীমাকে কিন্তু ছাড়বি না এখন। তুই রানীমার কাছে থাক, আমি একবারে দুলালি দাইকে নিয়ে সঙ্গে সঙ্গে আসবো। বেশি কিন্তু বিলম্ব করবি না। না বেশ। কি আর বলবো গো দিদি, ব্যবসা চলে না। যাদের যাদের বাচ্চা হচ্ছে, আশা দিদিরা বলছে এখানে হবে না, গাজল হাসপাতালে। তাই ভাবছি যে কেন এই ঘরে জন্ম দিল। আরে কাহে জন্ম দেহলে রে বিধি, চামড়াকে ঘাড়লে কাজ না চামানি খাওয়া ছোট। কাহে জন্ম দেহলে রে বিধি, চামড়াকে ঘাড়লে। জন্ম দেহলে রে বিধি, চামড়াকে ঘাড়লে। কাহে জন্ম দেহলে রে বিধি, চামড়াকে ঘাড়লে। হাত চুল কাছে ভাই, কেউ আসবে নাকি দেখি, না হলে সকালে কারো কাজে চলে যাবো। চালা মোটর সাইকেল থামে না রে। এটাই তো মনে হয় ওই দিদিমার বাড়ি। ঠিক আছে, আমি আগে ডাক দিয়ে দেখি। কট কট কট। দিদিমা, কে রে? দিদিমা, কোন ছয় ডাকছে ভাই? বাড়িতে স্বামী নাই, হুঁশ নাই ডাকান? কে আছো গো? ও দিদিমা, মাসিমা, কি কাকিমা, ওই একটা বলো। মামিমা গো। দিদি বলো, নাহলে মাসি বলো, নাহলে বোন বলো, নাহলে কাকি বলো, নাহলে মামি বলো। ও দিদিমা, এদিকে আসো। দরজা খুলো। এটা দরজা তোমার আবার হুঁশ কেমন? আছে যে গেটে একবার মাঝখানে থাকতে হবে, দূরে থাকতে হয় একটু। মানুষের গেট ভিতরে ঢুকে আর তোমার বাহিরে আসছে। বাইরে বাইরে। এই কি ব্যাপার না করি? দিদিমা চিনতে পেরেছ? হ্যাঁ, এই কার হবে রে? তোর মান নাকি রে? আসলি যে তাদের করে? হাট! আমার মার কেন হবে? তোর বহিনের হবে? আরে ভগবান, কেন যে আসলাম? আমার বহিনের কেন হবে গো? তাহলে তা তোর মাগির হবে মনে হয়। আমি বিয়ে করলাম না, আমার মাগি কোথায় থেকে পাবো? তাহলে কার হবে রে? আমাদের রানীমা আছে না, আছে। চম্পলা নগরের, হুম। ওই রানীমার পেটে খুব যন্ত্রণা। কেন? 1 মাস 2 মাস করতে করতে 7 মাসে 7 খেলো, 10 মাস পূর্ণ হয়ে এখন বলে পেটে ব্যথা করছে।
সাত খেয়েছে কিসে গেল? পেটে বাচ্চা আছে ওই জন্য খেয়েছে। হ্যাঁ হ্যাঁ রে, দাঁতগুলো ভেঙে গেছে, চুলগুলো পেকে গেছে, আর তুই বলছিস বাচ্চা হবে? হারাম দাদা, তুই জায়গা বেরা কথা বলার জন্য এখানে আসলি বলতো আমাকে? যা দূর হ। এই থামো দিদি, রাগারাগি করে না। তার কারণ আমাদের রানীমা আমাকে মোটর সাইকেল নিয়ে পাঠিয়েছে। কি আর বলবো রে নকরি, ডাকার সময় তাপস ডাকলো আমাকে, আচ্ছা বলছে চল বহিন চল আমার বাড়ি চল। আচ্ছা, তারপরে এলাম, যাওয়ার পরে তো হলো ওর বউয়ের বাচ্চা হলো। হওয়ার পরে এই যে তাপসের, আর আসার সময় 10 টাকা হাতে দিয়ে দিল। হাতও দেয়নি পেট চলবে আমার দিদিমা। তবে শোন, ওই আমি আর কাটা কাটি আর করবো না। কেন কেন কেন? তারাই উচিত বললো কেউ দায় না। ওই আমি আর কাটা কাটি আর করবো না। তারাই উচিত বললো কেউ দায় না। আরে গিয়েছিলাম দাদার বাড়ি, সে আমার দিল ফাঁকি। আরে গিয়েছিলাম দাদার বাড়ি, সে আমার দিল ফাঁকি। হাতে দিয়েছে। আর উচিত বললো কেউ দায় না। আমি নার কাটা কাটি আর করবো না। তারা উচিত বললো কেউ দায় না। আমি নার কাটা কাটি আর করবো না। বল ভাইয়া, এভাবে যে কাজ চলবে? ফাঁকি মারছে সবাই, ডাকার সময় বলছো দিদি, ও মাসি, ও নানি, চল চল চল, আর শেষের বেলায় এভাবে কাজ করছে। দিদিমা কি ওই চিন্তা করবে না। তাহলে? তার কারণ এসেছে যখন নাও করি উচিত মূল্য দিব ধরি। আপনি যা মূল্য পাবেন তাই দিব। তাই ওই আমি কমলিনী দাই, আমি কমলিনী দাই, গ্রামগঞ্জে দাই করে বেড়াই। আমি কমলিনী দাই, আমি কমলিনী দাই, গ্রামগঞ্জে দাই করে বেড়াই। যাবো আমি রাজার বাড়ি রে, নেবো আমি কাছে চুরি রে। ওরে যাবো আমি রাজার বাড়ি রে, নেবো আমি কাছে চুরি রে। আমি কমলিনী দাই, আমি কমলিনী দাই, গ্রামগঞ্জে দাই করে বেড়াই। যাবো, ভালো কথা। ঠিক আছে, যা যা চাইবো সব কিছু দিতে হবে। 5 কিলো গম লাগবে, 2 কিলো তেল লাগবে, আচ্ছা একটা সাবান লাগবে, আচ্ছা একটা শাড়ি লাগবে, আচ্ছা। ডাল লাগবে ½ কিলো, হাফ কিলো ডাল ডাল লাগবে হাফ কিলো। কবে খাবেন? 3 বার খাবো। আমি একা আছি, সংসারে আরো লোক আছে। আচ্ছা ঠিক আছে, সব পণ্য দেওয়া যাবে, আর বিলম্ব করার দরকার নাই। এই মুহূর্তে চলেন ওই সদাগরের গৃহে। বেশ, চলো। আর সাইকেল, চল 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 চল, নিয়ে চল, আমি উঠবো। দাসী রানীমা, চলো রানীমা। দাসী রানীমা, এসো, দাসী এসো। বলি দাসী, রানীমা, ও পাই না দাসী। এখনই সেই নকরি এসে যাবে মা, তুমি একটু ধৈর্য ধরো মা। তাই মা এখনো আসছে না কেন? সে যে নকরি এখনো ফিরে আসে না। কি
তাই তো। দাসী দাসী রে, এই দাসী! কি হয়েছে রে? রানীমা কেমন আছে? রানীমা কেমন হয় তুই জানিস না? তো কি বলে পাঠিয়েছিলাম? ও মা, আস্তে আস্তে হয়ে গেল মা। এই আমার নয়, এবারে কে? এই বাড়ির আমি হচ্ছি দাসী। ও মা, এটা খাসি? ওই খাসি নয়, বলো দাসী। দাসী? হ্যাঁ, ও মা, ঠিক আছে। কি কাজ করো? দাসী আমি এই বাড়ি কি কাজ করি জানো? এই বাড়িতে আমি রান্না করি, উঠোন ঝাড় দিই। যারা রান্না করে ওরা চুন্নি হয়, আমি জানি। আগে রান্না খাবে। না না, সেটা নয়। আগে আমার রানীমাকে খাইয়ে, আমার বাবুকে খাইয়ে, তাই আমরা পরে সেবা করি। ঠিক আছে। আস্তে। হবে মা, হবে। তাই যখন মা, এসেছি, হ্যাঁ নকরি, হবে রে, হবে রে, হবে। হবে? হ্যাঁ, গরম জল বসা রে। গরম জল? উঠার আগুন জ্বালা রে, থাম। এই নকরি, এই নেকড়া নিয়ে আয়, নেকড়া। নেকড়া? এই থাম রে। একটা হাঁসা গালি আসিস তো? হাঁসা? এই থাম। আরে ভগবান, ওই হাঁসা দেখে করছি জানিস? কি করবি? আমি নাড় কাটি। এখন ভদ্র হয়েছি আমরা। মানুষ মানুষ ওই একটা হেসে দিয়ে ঘাস কাটে, আর ওটা বলে নাড় কাটবে। যখন তোর বাবা হয় হ্যাঁ, গাছ কাটে, এগুলা কি বলে রে? করাত। আর একটা নাম আছে আরি। আড়ি দিয়ে তোর বাপের লাড়ি কেটেছিলাম। ওরে বাপ রে! তুই যখন হলি ভাইয়া, একবার কুড়াল দিয়ে। আমি হব তখন? যখন তুই হয়েছিলি। আর এখন তো হাঁসে দিয়ে সামটে ধরে কেটে দিচ্ছে। ঠিক আছে, আর কিছু লাগবে দিদিমা? হ্যাঁ, যা যা যা, নে, নে, তেল নিয়ে আয়, তেল নিয়ে আয়, যা তেল নিয়ে আয়। রানীমা থামেন, থামেন, হবে। খুব ব্যথা হচ্ছে? কখন থেকে উঠেছে ব্যথাটা? সকাল থেকে রাত্রে না ভোরের দিকে? সকাল ও মা, সকালে ওই মাঝে অনেক দেরি হয়ে গেল তাহলে। এই নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। দিদিমা, ও দিদিমা, এটা হচ্ছে গরম জল। তেল? হ্যাঁ, ওটা তেল। দেখছি, আর এই যে গরম জল। বাবা গো, বাবা গো, এত গরম জল, হাত দেওয়া যায় না জলে। হারাম দাদা, তুই একটু হালকা গরম করতে হতো। বাপরে বাপরে, হাতটা পুড়ে গেল, কাজ কি করে করবো? তুমি তো বললে এত গরম জল নিয়ে এসো। ঠিক আছে। এই হাতে আমি তো দৃষ্টি দেখছিস, বের হ, ঘর থেকে বেরিয়ে যা এখন। হ্যাঁ, এখন বের হ, তোকে থাকতে হয় না এখানে, পুলিশ মানুষ থাকতে হয় না। ঠিক আছে। রানীমা, খুব ব্যথা হচ্ছে? হ্যাঁ, তো আমি দাসী। হাত দিতে একবার বলেন। দাসী আর রানীমা, হয়ে গেছে, হয়ে গেছে, আমি হাসা নিয়ে এসেছি। ওরে বাবা রে, বাবা রে, একটু হাত দিতে গেছি, বাপরে গায়ে বাসুর মতো লাত মারছে। এরকম খালাস করা যাবে গো? দিদিমা, দিদিমা হয়নি? হাট, রাখ, ধরা এখনো হয়নি, দেরি হ্যাঁ? আছে। কাছে গেছে, কাছে গেছে। আরে হলে ডাকবো। বাবা, মরে গেলাম গো। এবার হয়ে গেছে। ওরে বাবা রে, ঘর থেকে বাইরে হয়ে গেলাম। ঝাটাম করে, ঝাটাম করে। আসতে বলছে, ঘরে কি আসতে বলছে? পুরুষ মানুষকে দেখতে হয় না আমরা কি করব না করব। আমি দেখছি যে ঝাটাম করে শব্দ উঠলো, আমি বলছি যখনই পাটাম হাত- করে হয়ে গেল। যখনই পেটে হাত দিছি ভাইয়া, হ্যাঁ, এমন করে যে লাত মারছে এইভাবে। এইভাবে। ঘর থেকে একবার দরজার বাইরে। ওরে বাবা রে, এই রানীমাকে নিয়ে চল, ভিতরে নিয়ে চল, আত্র ভিতরে নিয়ে চল। চলো ধাইমা। এই নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল। চলো। আসেন মা, আসতে ওরা হাটে, নালে একবার আসতে হয়।